أعوذ بالله من সমস্যারে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا الله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا الله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا صدق الله العظيم
বুখারী শরীফের সহিহ হাদিস প্রমাণ করে কাবা শরীফে 360টা মূর্তি ছিল। কথা সত্য? বলেন না কেন? কথা সহিহ বুখারীর হাদিস। বললাম হ্যাঁ, এটা তো সুপ্রসিদ্ধ। বলে আল্লাহর নবীজির জন্মের আগে থেকেই ছিল। বললাম হ্যাঁ, তা ছিল। বলে আল্লাহর নবীজি যখন নবুয়ত পেয়েছেন মক্কার 13 বছর জীবনে, তিনি কাবার হাতিমে যখন নামাজ পড়েছেন তখনও 360টা মূর্তি ছিল। আমি বললাম হ্যাঁ, তাও তো ছিল। বলে উনি যখন মদিনায় গেলেন, শক্তি অর্জন করলেন, শক্তি দিয়ে দাপট দিয়ে মক্কাকে জয় করে কাবার মূর্তিগুলো ধ্বংস করলেন। এটা তার পিসি শক্তির বহিঃপ্রকাশ ছাড়ার কিছুই না। এতে করে প্রমাণ হয় ওই কাবা শরীফে যে মূর্তিগুলো ছিল নবীজির জন্মেরও আগে, নবুয়তেরও আগে, সেই কাবা শরীফটা মূর্তি পূজারীদেরই স্থান। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জোর করে মূর্তি পূজারীদেরকে তাড়িয়ে এটাকে দখল করেছে। উনি এই কাজটা ঠিক করেননি। এখন আমরা তো নাউজুবিল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ। তার প্রশ্নের জবাব কি দিবেন? এক মুসলমানকে আমি প্রশ্ন বললাম, বলার পরে কয় যে কিলায় আর দাঁত ভেঙে ফেলে দিবে। বললাম তারপর? তারপর যা হওয়ার হোক। বললাম তারপর? বলে তারপর আর কি? বললাম আরে মিয়া, উনি যে ভুল বুঝলো, ওনাকে বুঝানোর দায়িত্ব কার? কয় আপনাদের। বললাম আমাদের বুঝানোর দায়িত্ব, আর আপনার? কয় আমার দাঁত ভাঙার দায়িত্ব। আসলে কি এটা হয়? বলে আমাদের বর্তমান সমাজে বাস্তবমুখী আলোচনার এত 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 প্রয়োজন। অনেক সময় অনেক বক্তা ভাইদের সাথে আমি আলোচনা করি, যখন যে বিষয় আসে আল্লাহর কোরআন থেকে নবীজির হাদিস থেকে ওইটা বলেন, তাছাড়া মানুষ বুঝবে না। এই কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো ঢুকলো কিভাবে? কবে থেকে মূর্তি পূজা আরম্ভ হলো? এগুলো একটু আমাদের আজকে যদি জানতে পারি, পহেলা বৈশাখ সম্বন্ধে আরো কিছু ধারণা, এই সব বিবিধ বিষয় নিয়ে যদি আমরা নিতে পারি, আশা করি আগামীর জীবনটা আমরা ভুল থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের তাওহীদের রাস্তায় অটল অবিচল থাকতে পারবো। আমি যদি এখন বক্তব্যটা শুরু করি, আপনারা কি শুনবেন? কথা বলে না, শুনবেন? কে কে শুনবেন না? হাত দেখি। আগেই তুলছেন, মাশাআল্লাহ। আচ্ছা তোলেন, কে কে শুনবেন? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। লোক যা হয় হোক, বক্তব্য হবে একের। কথা বলেন, কয়ের? একের হবে, একের। কারণ 1 লক্ষ মানুষের সামনে রেজাউল করিম নাটোরী যে কোরআন দিয়ে বলবে, আপনাদের এই ছোট্ট মাহফিলেও সেই কোরআন দিয়ে বলবে। দুর্বলতার কোনো সুযোগ নেই। সূরাটার নাম নূহ। এই সূরাটার মর্মকথা যখন আপনারা পরিপূর্ণ শুনবেন, তখন বুঝবেন যে কিভাবে এই বাইতুল্লাহর মধ্যে মূর্তিগুলি প্রবেশ করলো। খুব খেয়াল করে শোনেন। 28টা আয়াত নিয়ে আমি সারা রাত কাটাবো না। এই হয়তো বড় জোর 5-10 মিনিটের মধ্যে এই 28টা আয়াত পড়ে তর্জমা করে শোনায় দিবে। আলহামদুলিল্লাহ পড়ে খেয়াল করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নিশ্চয় আমি নূহকে প্রেরণ করেছি তার কওমের নিকটে, এই বলে নূহরে আপনি ভীতি প্রদর্শন করুন আপনার সম্প্রদায়কে, তাদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বেই তারা যেন সজাগ হয়। ভীতি প্রদর্শন করুন, তারা যেন খবরদার উল্টা পাল্টা না করে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, এই যে কওমের বিষয়ে এখানে কথা আসলো, আগেকার নবী রাসূলরা আঞ্চলিকভাবে নবী ছিলেন, গোত্রে গোত্রে নবী ছিলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওম উবুদুল্লাহ। আদ, হুদ, সালেহ, আদ জাতি এদের কিন্তু নবী ছিলেন। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তাদের গোত্র সব ছিল আলাদা। কিন্তু আমার আপনার নবী বলেছেন, আমাকে রব্বুল আলামিন শুধুমাত্র গোত্রের নবী হিসাবে পাঠান নাই, বরং আমাকে আল্লাহ এমন 5টা জিনিস দান করেছেন যা অন্য কোন নবী রাসূলকেও দান করা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না?
কোন কোন 5টা বিষয় আমি আপনাদেরকে তাফসির থেকে সেই তাফসিরটা উর্দুতে আমি আপনাদের একটু পড়ে শোনাই। আল্লাহর হাবিব বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, মুঝে 5 ऐसी चीजें दी गई हैं जो मुझसे पहले किसी को नहीं दी गई। আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। 1 नंबर नुसिरतु बिर्रुअबी मसीरता शहरिन, अल्लाह ने मुझे ऐसी मदद दी कि दुश्मन 1 महीने की दूरी से ही डर जाता था। আল্লাহ তাআলা আমাকে এমন সাহায্য করেছেন যে দুশ্মন 1 মাসের পথ থেকেও দূর থেকেও আমি রাসূলকে ভয় পেত। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এটা কিন্তু কোন নবী রাসূলের ব্যাপারে ছিল না, আমার আপনার রাসূলের ব্যাপারে ছিল। একটু আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? 2 নাম্বার ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকতুহুস সালাতু ফালইউসাল্লি, मेरे लिए पूरी जमीन को नमाज पढ़ने की जगह और पाक बना दिया गया। मेरी उम्मत का जो भी आदमी जहाँ नमाज का वक्त पाए वही नमाज पढ़ ले। নবী বলছেন আমার জন্য সারা দুনিয়াকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানায় দিয়েছেন। আর একটু জোরে। নবীজি এই কথা কেন বললেন? কারণ আগেকার নবীদের একটা সিস্টেম ছিল, উনি জীবনের প্রথম যেই জায়গায় নামাজে সেজদা দিয়েছেন, যেখানেই যাক ঘুরে এসে আবার ওখানেই নামাজে সেজদা দিতে হবে। কত কঠিন! আর আমার নবী বলেন আমার উম্মতেরাও যেই হোক যেখানেই থাকুক নামাজ পড়বে, আল্লাহ পাক কবুল করে নেবেন। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু ये জমিন। এই আমার ভাইরা, 3 নাম্বার আল্লাহ তাআলা নবী বলেন ওয়া উহিল্লাত লিল গনাইম ওয়া লাম তাহিল্ল লি আহাদিন ক্বাবলি, मेरे लिए गनीमत का माल हलाल किया है और मुझसे पहले किसी के लिए हलाल नहीं था। আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের মাল একমাত্র আমার জন্যই হালাল করা হয়েছে, আমার পূর্বে আর কারোর জন্যই ছিল না। ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন ওয়া উতিতু শাফাআত, मुझे शफाअत यानी लोगों के लिए सुपारिश करने का हक दिया गया। একমাত্র আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলকেই সুপারিশ করার জন্য হক দিয়েছেন। সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা আমাকে অগ্রাধিকার দিয়েছেন। আমি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। কোন নেতা, কোন চেয়ারম্যান, মেম্বার, প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী যে যত বাহাদুরি দেখাক, কাল হাসরের ময়দানে কারো কোনো ভাগা থাকবে না। একমাত্র সুপারিশ করবে আমার আপনার নবী। 5 নাম্বার ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা وكان النبي يبعث إلى فوقه إلى قومه خاصة وبعثت إلى الناس عامة। पहले नबी सिर्फ अपनी कौम की तरफ भेजे जाते थे, लेकिन मुझे पूरी इंसानियत की तरफ भेजा गया है। এই যে সূরা নূহের সাথে মিলে গেল। আল্লাহর হাবিব বললেন প্রথমে তো নবীদেরকে শুধুমাত্র তাদের গোত্র গোত্র বিন্যাস করে পাঠানো হতো, আর পরবর্তীতে আল্লাহ তাআলা আমাকে পুরো জাতির জন্য নবী করে পাঠিয়েছেন। তাহলে এবার বলেন, আমাদের নবীজি কি শুধু কোন নির্দিষ্ট এলাকার নবী না সমস্ত এলাকার নবী? আচ্ছা, আমার সাথে সাথে একটা আয়াত পড়েন তো, বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। মাশাআল্লাহ। এবার সূরা ফাতিহার প্রথম আয়াতটা সকলে পড়েন, সবাই তো পারেন। সূরা ফাতিহার প্রথম আয়াত বলেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল রাহমাতাল লিল রাব্বিল
আমার আপনার রব সমস্ত জগতের প্রতিপালক, আর আমার আপনার নবী সমস্ত জগতের জন্য রহমত। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এটার ব্যাখ্যা শুধু এইভাবে বুঝলে হবে না, এটার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার রাজত্বের সীমারেখা যতটুকু, আমার আপনার নবীজির নবুয়তের সীমারেখাও ততটুকু। কি নবী আমরা পাইছি, গুনাহগারম অলেকিন খুশনসিবাম, যদি আমরা গুনাহগার কিন্তু আমাদের কপালটা খুবই ভালো। বলেন তো আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরে খুশি না বেজার? কে কে বেজার একটু হাত দেখি। মাশাআল্লাহ, মন বসছে, বোঝা গেল আমরা খুশি। এমন খুশির খুশি, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারছি, কিন্তু নাচ গান বাদ দিতে পারি নাই। কথা কয় না রে যুবকেরা, কথা কয় না, ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরে এতই খুশি, নামাজ এক ওয়াক্ত পড়ি না, এমনকি জুমার নামাজও পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরে আপনি আপনার সম্প্রদায়কে দাওয়াত দেন, যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে তাদেরকে ভয় দেখান। ক্বালা ইয়া কওম ইন্নী লাকুম নাযীরুম মুবিন, রে আমার কওম, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু আতিউন, নূহ আলাইহিস সালাম বললেন, একমাত্র তোমরা আল্লাহর গোলাম হও, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমার অনুসরণ করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, লাউ কুনতুম তা'লামুন। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যখন আল্লাহকে ভয় করবে, তার গোলামি করবে, আমার অনুসরণ করবে, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময়ের একটা অবকাশ দিয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার নির্ধারিত সময় যখন এসে যাবে, লা ইউআখার, তখন আর কোনো অবকাশ থাকবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝতে। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে শুধু বলেই যাচ্ছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহকে এবার বলছেন, আল্লাহ গো, আমি আমার কওমকে দিনেও দাওয়াত দেই, রাত্রিতেও দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন, ইয়া আল্লাহ ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাদের এই দাওয়াত দেওয়ার পরে কি প্রতিক্রিয়া জানেননি? আপনার প্রতি তাদের মনোনিবেশ বৃদ্ধি হয়নি, বরং তারা আমাকে দেখে শুধু পালিয়ে গেছে। এরপরে ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ওগো রব্বুল আলামিন, নিশ্চয় আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি ক্ষমার জন্য, তোমরা আল্লাহকে মানো, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। এই ক্ষমার জন্য যখন দাওয়াত দিছি, তখন তারা আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানের মধ্যে হাত দিছে, যেন আপনার বাণী তাদের কানে না পৌঁছায়। জোরে বলেন। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং কাপড় দিয়ে তারা নিজেদেরকে আড়াল করেছে যাতে আমি দেখতে না পাই। নাউজুবিল্লাহ পড়েন। ওয়াসাররু, এবং তারা নমনীয় হয়নি, বরং তারা ক্ষিপ্র গতিতে আমার দিকে ছুটে এসেছে। নূহ আলাইহিস সালামকে শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে গলা টিপে ধরেছে ওই সময় নেতা যারা ছিল তারা। এমনকি আল্লাহর নবী নূহকে ওই সময় তারা মারতে মারতে রক্তাক্ত করে ফেলত। উনি পড়ে থাকতেন অবচেতন অবস্থায়, জ্ঞান শূন্য হয়ে যেতেন। আবার যখন তিনি জ্ঞান ফিরে পেতেন, তখন বলতেন, আসো আসো, কালেমার পথে আসো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু না, তারা করতো কি? অহংকার করতো, ইস্তিকবার, কঠিন অহংকার করতো। আল্লাহ গো, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, নিশ্চয় আমি তাদেরকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যে, জিহারা। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। ওগো রব্বুল আলামিন, আমি তাদেরকে এলান করে করে দাওয়াত দিয়েছি। এই যে এরকম মাহফিল করে করে, লোক জমা করে করে, এলান করে করে দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার, তাই না?
ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদের ঘরে ঘরে গিয়ে গোপনে গোপনে পর্যন্ত দাওয়াত দিয়েছি। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি তাদের বলেছি তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। এই যে আমরা এখানে সকলেই যে বসে পড়লাম, আমরা যদি আমাদের রবের কাছে ক্ষমা চাই, বলেন তো আল্লাহ বুঝি আমাদের পাপ ক্ষমা করবেন না? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। তাহলে একটু জবান খুলে আমার সাথে সকলে বলুন আল্লাহ। হয় না, প্রাণ খুলে ডাক দেন আল্লাহ। আওয়াজ করে যারা আল্লাহকে ডাক দেয় নাই তারা আল্লাহ শত্রু, জবান খুলে বলেন আল্লাহ। আমাকে বলেন, আমাকে আবার বলেন, আপনি সমস্ত পাপ ক্ষমা করুন। আমিন আমিন আমিন। সব পাপ ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, পৃথিবীতে আপনি যদি কোনো মানুষকে মার্ডার করেন, জজ সাহেব কি আপনাকে মাফ করবে? বলেন বলেন। বলবে মৃত্যুদণ্ড না দিলেও যাবজ্জীবন কারাদণ্ড তোমার হতেই হবে। কিন্তু আমার রব বলেন, তুমি 80 বছর আমাকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করেছো, তুমি যদি খালি একবার বলো আল্লাহ ভুল করছি, আমি একমাত্র তোমাকে রব বলে স্বীকার করলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 80 বছর পরে তোমার সম্বিত ফিরেছে, আমাকে রব বলেছো, আল্লাহ এত খুশি হন, ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা দেখ দেখ আমার বান্দা আমাকে চিনতে পেরেছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার পেছনের সব গুনাহ মাফ করে দেব। কিন্তু আমরা তো রাত দিন 24 ঘন্টা, এমনকি সারা জীবনেও আল্লাহর কাছে মাপ চাওয়ারই সুযোগ পাই না। কি জীবন আমাদের এসে গেল। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হযরত নূহ আলাইহিস সালাম বললেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তোমাদের উপরে আকাশ থেকে প্রেরণ করবেন মুষলধারে বৃষ্টি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদেরকে সাহায্য করবেন সম্পদ দিয়ে, বানিন সাহায্য করবেন সন্তান দিয়ে, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং তিনি তোমাদেরকে দান করবেন, তিনি তোমাদেরকে দিবেন বাগান সমূহ, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন ঝর্ণা সমূহ। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হযরত নূহ আলাইহিস সালাম বললেন মা লাকুম, তোমাদের কি হলো, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ তাআলার জন্য তোমরা আশা করছো না, তার মহিমা নিয়ে তোমরা চিন্তা কেন করছো না? তোমরা শুধু তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছ, তার মহিমা আর তার কুদরতকে তোমরা কেন ভয় পাচ্ছ না? আমার উম্মতিরা শোনো, ফাকাদ খলাকাকুম আতওয়ারা, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। এরপরে ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে কি তোমরা একবারও চিন্তা করে দেখেছো কেমন করে তিনি সপ্ত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন? এই যে একটা শামিয়ানা দেওয়ার জন্য কত খুঁটি দিয়ে তারপর শামিয়ানাকে উঁচু করে রাখতে হয়েছে, সেই আল্লাহ খুঁটিবিহীন আসমান রাখলেন। এটা দেখলেও কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ঈমান মজবুত হওয়ার কথা। বেঈমানরাও যদি চিন্তা করে, বেঈমানদের দিলের মধ্যেও কিন্তু ঈমান আসার কথা, কিন্তু চিন্তা তো আমরা করি না। আমরা চিন্তা করি জড়বাদী নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াজালাল কমারা ফীহিন্না নূরান ওয়াজালাশ শামসা সিরাজা, ওই আকাশের মধ্যে রাব্বুল আলামিন চাঁদকে আলোক রূপে সৃষ্টি করেছেন, আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপমালা রূপে। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা,
নাবাতা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে রহস্যময়ভাবে। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, অতঃপর তোমাদেরকে সেই মাটিতে ফিরিয়ে নেওয়া হবে, সেই মাটি থেকে আবার পরিপূর্ণভাবে তোলা হবে। বুঝে থাকলে একটু জবান খুলে বলুন তো, আমরা মাটির মানুষ, একদিন মরে আবার মাটির কবরে যাব না যাব না? ভাই কি রাগ করলো? ও আচ্ছা, আমার চোখ সব দিকে আছে, বিরক্ত হচ্ছেন? আমি এই তাড়াতাড়ি তর্জমাটা করে ওই টার্গেটে যাব, কিভাবে কাবা ঘরে মূর্তি ঢুকে। মনে আছে না নাই? হ্যাঁ, বিরক্ত হন, একটু খেয়াল করেন, যেহেতু তাফসির মাহফিল লেখছেন, একটু হক আছে না নাই? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, মাটির কবরে সবাই যে যাবে এর কোনো গ্যারান্টি নেই, তবে মাটির সাথে মিশে যাবে এর গ্যারান্টি আছে। বলবেন হুজুর কবরে যাব না বললেন কি? দেখেন, আপনি গহীন জঙ্গলে গেলেন, বাঘ ছিঁড়ে ফেরে খেয়ে ফেলে দিল, তাহলে মাটির কবরে গেলাম কই? আমার কবর হয়ে গেছে বাঘের পেট। বাঘ যখন মরে যাবে তখন মাটির সাথে মিশে যাবে, আমরা সবাই সত্যি সত্যি এইভাবে মাটিতে মিশবো। আপনি সমুদ্র সফরে গেলেন, জাহাজ ডুবে গেল, হাঙ্গর আপনাকে গিলে খেয়ে ফেলে দিল, আপনি গেলেন হাঙ্গরের পেটে, একসময় হাঙ্গরও শেষ হবে, মাটির সাথে ঠিকই মিশবে। মাটি ছাড়া গতি নেই। রব্বুল আলামিনের পরে বলেন, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছেন এই পৃথিবীর জমিনকে বিছানা স্বরূপ। সুবহানাল্লাহ। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, আর সেই পৃথিবীর জমিনে এই সমতল মাটি থেকে বড় বড় প্রশস্ত রাস্তা বানিয়েছেন, যেন তোমরা সেই রাস্তায় অনায়াসে চলতে পারো। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ আলাইহিস সালাম বললেন, ওগো আমার প্রভু, নিশ্চয়ই তারা আমাকে অমান্য করে এমন নেতাদের অনুসরণ করেছে যে নেতাদের সম্পদ আর নেতাদের সন্তান তাদের কোনো উপকারে আসবে না, ক্ষতি ছাড়া। তাদের এতই ক্ষতি ওরা করেছে যা তারা টেরও পাচ্ছে না। ওমাকারু মাকরাম কুব্বারা, তারা চক্রান্ত করেছে, বড় চক্রান্ত। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওগো রব্বুল আলামিন, ওই নেতারা বলেছে, এ জাতি গোষ্ঠী শোনো শোনো, খবরদার খবরদার, তোমরা তোমাদের উপাস্য দেবতাদেরকে কখনোই ছাড়বে না, ওয়াদ্দাকে ছাড়বে না, তোমরা সুআকে ছাড়বে না, ইয়াগুসকে ছাড়বে না, ইয়াউককে ছাড়বে না, নাসরাকে ছাড়বে না। ওয়াকাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। খবরদার খবরদার, তোমরা তো এগুলিকে ছাড়বে না। নূহ, এবার তুমি কি করবা? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আপনি তাদের ছাড়িয়েন না, তাদেরকে আপনি জুলুমটাই বৃদ্ধি করবেন, পথভ্রষ্টতাটাই বৃদ্ধি করবেন, কারণ তারা অনেক মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই যে তারা যে পাপিষ্ঠ, এখন কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারা ডুবে মরবে। মারহাবা কন্যা কেন? খাতিআতিহিম উগরিকু, পাপের কারণে তারা একদম পানিতে নিমজ্জিত হয়ে শেষ হয়ে গেল। ফাউদখিলু নারা, আর তাদেরকে আগুনে প্রবেশ করানো হলো। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, আর যখন তারা মরে গেল, শাস্তিতে নিমজ্জিত হলো, ওই সময় আল্লাহ ছাড়া তাদেরকে বাঁচানোর জন্য, সাহায্য করার জন্য আর কাউকে পাওয়া গেল না। বুঝে থাকলে একটু জবান খুলে বলুন তো, একমাত্র সাহায্যকারী কে? হযরত নূহ আলাইহিস সালামের পরে আবার বলছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আমার প্রভু, জমিনে যত কাফেরের ঘর আছে, কোন ঘরের কাফেরকে আপনি ছাড় দিবেন না রে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে আমাদের সমাজের অনেক মানুষ আছে ফতুয়া দেয় যে নবী রাসূল কখনো কাউকে বদদোয়া করে নাই, তো নূহ আলাইহিস সালাম এগুলি কি দোয়া করতেছে? এই কথা কন না কে? নূহ নবী কি দোয়া করতেছে?
নূহ নবী তো এগুলা দোয়া করতেছে না। আবার কোন কোন মানুষকে এরকম বলতে শোনা যায় যে নূহ আলাইহিস সালামের নৌকা যখন তৈরি হলো তখন নূহ আলাইহিস সালামকে সমাজের বড় বড় লিডাররা অনেক কটুবাক্য বলেছে, অনেক খারাপ কথা বলেছে। উনি তখন চুপচাপ মাথা নিচু করে শুধু সহ্য করেছেন। আল্লাহর হুকুম হলেই তোমরা বুঝতে পারবা। এই মিয়া, যদি কোনো মাওলানা সাহেব এই কথা বলে থাকে সে কোরআনের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। কিভাবে? আমি আপনাদেরকে আয়াতটা দেখাচ্ছি। সূরার নাম হুদ। সকলে নাম বলেন, সূরার নামটা কি? হলো না আওয়াজ করে বলেন সূরার নাম। এই সূরা হুদের 25 নম্বর আয়াত আপনি বের করে দেখেন, সেখানে হযরতে নূহ আলাইহিস সালাম সম্বন্ধে আর তার জাতির নেতা সম্বন্ধে কি বলা হচ্ছে আপনি শুনলে আশ্চর্য হবেন। 38 নম্বর আয়াতটা দেখবেন, এখানে বলা হচ্ছে ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো কমপ্লিট করে ফেললেন, অকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, এলাকার বড় বড় লিডার নেতা যারা আছে এরা ওই নৌকার পাশ দিয়ে যায়, আর ওই নূহ নবী কলেমাওয়ালা তাওহীদওয়ালা জাতির পাশ দিয়ে যায়। সাখিরু মিনহু, তাদেরকে টিটকারি করে, খারাপ খারাপ কথা বলে। নূহ আলাইহিস সালাম চুপ থাকলেন না, এক কদম সামনে বেরিয়ে আঙ্গুলটা উঁচু করে বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যদি তোমরা আর একবার আমাদেরকে টিটকারি করো আমরাও টিটকারি করব, তোমরা যেমন করবা আমরাও তেমন করব। নূহ আলাইহিস সালামের উম্মত ছিল অল্প কয়েকজন, তারপরও ঈমানের শক্তি এত বেশি ছিল বড় বড় নেতাদেরকে পর্যন্ত টাইম দেয় নাই। কথা বলেন না কেন আমার ভাইরা? এই আয়াত আমি এক জায়গায় বলার পরে স্টেজে এক রাজনৈতিক নেতা উঠে বললো, হুজুর রাজনীতি বলবেন না। আমি বললাম, লে ঠেলা, রাজনীতি কই বললাম ভাই? কয়েকজন নেতা নেতা বলতেছেন বারবার। বললাম, বাবা দুনিয়ার এক নেতা আপনি আছেন 14 গোষ্ঠীর নেতা, আর বোধহয় কোনো নেতা পৃথিবীতে নাই। কথা কর না কেন, ঠিক কিনা? এত ভয় কেন রে ভাই মনের মধ্যে, এত ভয় কেন? একজন লোক নামাজ পড়ে না, তাকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন, সে কিন্তু লজ্জায় বলবে যে চেষ্টা করবে। কথা কন, পরামর্শ নেয়। তো আপনি নেতা হন বা আমি নেতা হই, যেই হই, আমার চলা বলায় যদি ভুল থাকে, এলাকার কেউ যদি ধরিয়ে দেয়, তো আমারও তো শুধরানোর চিন্তা করা উচিত। খেপেন কেন? আপনি নেতা হয়েছেন বলে আপনার জীবনে কোনো ভুল নেই, তাহলে আপনি কে আসলে? আপনার ভুল কেউ বলতেও পারবে না, ধরতেও পারবে না। আজকে দেখেন, এই গতকালকে আপনাদের এই ময়মনসিংহের ফুলপুর তারাকান্দায় এই যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি মুফতি মাহমুদুল হাসান সাহেবের অনুসারীদেরকে মেরে, তার ভাগিনা হেদায়েতুল্লাহ হাদি তাকে মেরে একদম রক্তাক্ত করে ফেলে দিয়েছে। এটা অনেকে ভিডিওতে দেখছেন না? আজকে সাংবাদিক সম্মেলন পর্যন্ত হয়েছে। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এগুলি বড় বিষয় না। বড় বিষয় হলো এ দেশের মানুষ শান্তি কিভাবে পাবে, এটা ভাবতে হবে। কথা বলে, আজকে মডেল মসজিদের ভিতরে পর্যন্ত পয়লা বৈশাখ পালন হচ্ছে। এটা নিয়ে আবার ফেসবুকে ট্রল করা হচ্ছে, কেন মসজিদে মহিলা গেলে সমস্যা? বেটা, মসজিদে মহিলা যাবে সে ব্যাপারে আমার রাসূলের প্রচুর শর্ত শরায়েত আছে। মহিলারা মসজিদে যেতে পারে, কিন্তু সুগন্ধি লাগিয়ে যেতে পারবে না। তাহলে উদ্বুদ্ধ হইল কোথায়? সহিহ হাদিসের মধ্যে এসেছে মহিলারা মসজিদে যেতে পারে, কিন্তু বেপর্দা অবস্থায় যাবে না, চাদর আবরণ এবং পর্দা করে যাবে। মহিলারা মসজিদে যেতে পারে, কিন্তু সব শেষে যাবে পুরুষের পরে। মহিলারা মসজিদে যেতে পারে, কিন্তু সব পুরুষের আগে তারা বেরিয়ে আসবে। কিন্তু পরবর্তীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অবস্থা দেখে উল্লেখ করেছেন, যদি এই সময় নবীজি থাকতো প্রত্যেক মহিলাকে মসজিদে যাওয়া নিষেধ করে দিত। সুবহানাল্লাহ। পরে এক হাদিসের মধ্যে আসছে, এক মহিলা
আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন, হুজুর আপনার পিছনে নামাজ পড়তে আমার খুব মন চায়। আল্লাহর হাবিব বললেন, তোমার জন্য তোমার ঘর উত্তম। ভালো কথা, মডেল মসজিদে মহিলাদের জন্য জায়গা করা আছে, সেটা একটা সুন্দর সিস্টেম। কেন? প্রতিটা জেলা উপজেলা লঞ্চ, বাস, স্টিমার এই সমস্ত স্টেশনগুলোতে অনেক সময় মা বোনেরা সফর করতে গিয়ে অনেক সময় বিপদগ্রস্ত হয়, জরুরত সারার জায়গা পায় না, অজু ইস্তেঞ্জা সারার জায়গা পায় না। এই জায়গাগুলোতে গেলে তারা জরুরতও সারতে পারে এবং সফর অবস্থায়, মুসাফিরি অবস্থায় কসর নামাজটাও পড়তে পারে। কিন্তু এলাকায় মহল্লায় যেখানে ইচ্ছা সেখানে, আর ওই যে সেলফি তুললো যারা এই মডেল মসজিদে গিয়ে, তারা কি করে মনে করলো এইটা মসজিদে গিয়ে তারা পুণ্যের কাজ করলো? সেলফি তোলার জন্য আল্লাহর ঘর নয়, এদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত। কথা বলেন না কেন? কথা বলেন। আচ্ছা ভাই, আপনি গান বাদ্য বাজনা করবেন, সেটার সঙ্গে ইসলামকে মিলাইলেন কেন? এই ফুলপুর তারাকান্দায় এই যে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, এইটা কোন গণতন্ত্র? এইটা কোন সংস্কৃতি? এইটাকে আপনার পয়লা বৈশাখ কিভাবে আপনি বললেন? আজকে পয়লা বৈশাখ বলে 17 বছর পরে এসেছে, সেখানে এসে এমন নাচ আর গান শুরু হয়েছে, এইটা নাকি বাংলাদেশের 1000 বছরের ঐতিহ্য। মিথ্যা কথা, এটা কোনোদিন বাংলাদেশের ঐতিহ্য হতে পারে না। বলবেন কেন? আমি আপনাকে বলি, যারা স্মার্টফোন নিয়ে বসে আছেন, আমার কথা যাচাই করার জন্য এখনই গুগলে সার্চ দেন। মোগল সম্রাটের আমলে জমির খাজনা উসুল করা হতো, তখন সম্রাট চিন্তা করলেন চৈত্র মাসের শেষ দিনে খাজনা উসুল করা হচ্ছে, তাহলে এক কাজ করা যাক, যারা খাজনা দেয় তাদেরকে আমি একটু মিষ্টি মুখ করাই। এটা বৈশাখের পহেলা দিনে আমি মিষ্টি মুখ করাবো। শুরু করলো মোগল সম্রাটের এই একটা আমল, এই একটা কাজ, বৈশাখের প্রথম দিনে মিষ্টি মুখ করায়। হতে হতে এক সময় দোকানদারেরা, ব্যবসায়ীরা এটাকে আপনার হাল খাতা সিস্টেম করলো। হাল খাতা বোঝেন? আপনাদের এলাকায় কি বলে? আছে নাকি হাল খাতা? হাল মানে বর্তমান। বর্তমান একটা নতুন খাতা খোলে প্রতি বছরের। সারা বছর তো বাকি খাইছেন, এখন একটু মিষ্টি মুখ করেন আর বিগত হিসাব ক্লোজ করেন, আপনার একটা নতুন খাতা খোলেন। এটাই তো হাল খাতা। এই হাল খাতা হতে হতে এখন আবার এই ব্যাঙের ছবি, শিয়ালের ছবি, বাঘের ছবি, কুত্তার ছবি, কাউয়ার ছবি। কথা কয় না রে যুবকেরা? কথা কও। মঙ্গল শোভাযাত্রা দিয়েছে, অর্থাৎ এই মঙ্গল শোভাযাত্রা করার দ্বারা দেশে মঙ্গল আসবে। একটু চিৎকার করে বলে দেন, মঙ্গল আর কল্যাণ ভালো করার মালিক কে? হলো না? যারা আল্লাহর নাম নেয়নি তারা কোন দলের লোক আমি জানি না, আওয়াজ করে বলেন, ভালো করার মালিক কে? তো মঙ্গল মূর্তি ভালো করবে, এই বিশ্বাস যদি কারো মধ্যে সৃষ্টি হয়, তার কি ঈমান থাকবে? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে এই মঙ্গল শোভাযাত্রা আসলো কবে থেকে? আমার ভাইরা, মোগল সম্রাটের আমল থেকে বর্তমান পর্যন্ত মাত্র 441 বছর হলে মিষ্টি খাওয়ার অনুষ্ঠান শুরু হয়েছিল। কোন মঙ্গল শোভাযাত্রা ছিল না। এটা 1000 বছরের ঐতিহ্য কোথার থেকে আসলো? মিথ্যা কথা। 1985 সালটা মনে রাখেন, গুগল সার্চ দিলেও আপনারা পাবেন। চ্যাট জিপিটিতেও যদি আপনারা বলেন এটা পেয়ে যাবেন। 1985 সাল যশোর চারুপীঠ থেকে 4 জন মিলে এই কিছু মূর্তি তৈরি করে শুরু করলো মঙ্গল শোভাযাত্রা। পরবর্তীতে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনুষ্ঠানিকভাবে যে শুরু হলো, 1989 পর থেকে বর্তমান এই বৈশাখের নামে সারা দেশে শিরিক দিয়ে সয়লাভ হয়ে গেছে। আমি বলতে চাই, এই শিরিকের বিরুদ্ধে দাঁড়ানো প্রত্যেকটা মুসলমানের ঈমানের দায়িত্ব। নামাজ পড়েন আর না পড়েন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনি যদি মুসলিম দাবি করেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যদি রসুলকে নবী হিসাবে মানেন, আপনি যদি কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করেন, আল্লাহর কসম করে আপনার পায়ে হাত দিয়ে বলছি, এই সমস্ত শিরিক মুক্ত রাখা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আমি খুশি হয়েছি আপনারা তাফসীর মাহফিল করে সে শিরিক থেকে মানুষকে দূরে রাখানোর চেষ্টা করছেন। আমি পা ধরে বলে যাই, আগামীতে অবশ্যই এই পয়লা বৈশাখের মূর্তি পূজা উদযাপন না করে, মেলার অশ্লীলতা উদযাপন না করে, এই তাফসীর মাহফিলের মাধ্যমে মানুষকে ভালো কাজের দিকে রাখতে হবে। এতে যদি কেউ বাধা দিতে আসে, তাকে আমরা বুঝাবো। যদি বুঝ না মানে, আল্লাহর কোরআনকে আমরা কখনোই বাঞ্ছা
সম্মানিত ভাইরা আমার, পয়লা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য। বাঙালি কি মুসলমানের চেয়ে আলাদা কোনো জাত? আমাদের বড় পরিচয় আমরা মুসলিম। বলেন না কেন আমাদের বড় পরিচয় কি? তাহলে আমরা আবার আলাদা জাত হলাম কেন? বাঙালি জাতির আলাদা একটা পরিচয় তুলে ধরা হচ্ছে। পান্তা ইলিশ খাইয়া একদিনে প্রমাণ করতে হবে আমি ছিলাম অরিজিনাল বাঙালি। তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষ পয়লা বৈশাখে পান্তাও খেলো না, ইলিশও খেলো না, সে কি অবাঙালি হয়ে গেল? কথা বলেন না কেন? সে পান্তাও খায়নি, ইলিশও খায়নি। মেয়েরা, অনেক কোটি কোটি মেয়েরা ওই লাল সাদা চুন দেওয়া শাড়িও পরেনি। কোটি কোটি পুরুষেরা ওই আপনার জার্সি পয়লা বৈশাখের এগুলি পরেনি। তারা কি তাহলে অবাঙালি হয়ে গেল? আমার প্রশ্ন, যারা পয়লা বৈশাখ করে মুখে ফেনা তুলছেন, তাহলে আপনারা স্পষ্ট করে বলুন, যারা বৈশাখ উদযাপন করনি তারা বাংলাদেশ থেকে বেরিয়ে যাও, দেখবা মজা কারে কয় পরের দিন পালানোর জায়গা পাবা না। অত সস্তারে কিসের সাথে কি বাংলাদেশের ঐতিহ্য আবল তাবল কথা বলার জায়গা নাই। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি বড় আফসোস করে এই সমস্ত মানুষদের ব্যাপারে অভিশাপ করেছেন, এ আল্লাহ, একটা কাফেরের ঘর তুমি ছাড় দিবা না। একটু চিল্লা কর না কেন? আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের পরে বললেন, আমি কেন বললাম একটা কাফেরের ঘর ছাড় না দিতে? বলার পিছনে কারণ আছে। নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার। ওগো রব্বুল আলামিন, নিশ্চয়ই যদি আপনি তাদেরকে ছেড়ে দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু, তারা কোনো ভালো সন্তানও জন্ম দিতে পারবে না। ফাজির, পাপিষ্ঠ সন্তান জন্ম দিবে। কাফার, কাট্টা কাফের জন্ম দিবে। আল্লাহ গো, রব্বে গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমি ক্ষমা চাই, আমার পিতামাতার ব্যাপারেও ক্ষমা চাই। আর যে মুমিন মুসলমান আমার ঘরে প্রবেশ করবে তাকেও আপনি ক্ষমা করে দিবেন। আমার ঘরে যারা প্রবেশ না করবে ওই সমস্ত মুমিন মুমিনা তাদেরকেও আপনি ক্ষমা করবেন। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আর জালিমদের আধিপত্য আর বৃদ্ধি করতে দিবেন না গো আল্লাহ, তাদেরকে আপনি একদম ধ্বংস করে দিবেন। এই সূরা নূহের 28টা আয়াত আমি আপনাদেরকে শুনিয়ে সূরা নূহ একদম শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। এইবার আসেন আমি প্রবেশ করি বক্তব্যে। হয়তো অনেকে চিন্তা করতেছেন, হুজুর তাইলে এতক্ষণ কি করলেন? আচ্ছা, মূল কথাটা এতক্ষণ আমি আসতে পারিনি। আর এটা শোনানোর পিছনে কারণ হলো হযরত নূহ আলাইহিস সালামের জন্মেরও 600 বছর আগে। সকলে বলেন কয়শো? যুবকেরা আমার সাথে কথা বলতে হবে। এই কথাগুলো যুবকদের বেশি জানার দরকার। কয়শো বললাম? 600 বছর আগে থেকে মূর্তি পূজা শুরু হয়েছিল ইরাক নামক দেশে। কোন দেশে? ইরাক। এই 600 বছর আগে মূর্তি পূজা শুরু হয় একটা স্তরে স্তরে। কিভাবে? শয়তান ওই নূহ নবীর জন্মেরও আগে এলাকার নেককার মানুষদেরকে টার্গেট করে রাখতো। কোনো একজন নেককার মানুষ যখন মরে যেত তখন শয়তান ওই এলাকার মানুষদেরকে বলতো, এই ব্যক্তি কত নেককার ছিল, ভালো ছিল, এই ব্যক্তিকে তোমরা ভুলে যেও না, কত ভালো কাজ করেছে, একটা মূর্তি বানিয়ে রাখো, অন্তত এই ব্যক্তিকে স্মরণ রাখতে পারবে। তখন তারা করলো কি, তাদের যে কোনো নেতা মরলে ওই নেতার একটা করে মূর্তি তৈরি করে। বিগত সময়ে দেখেছেন বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি। কথা কন না গায়ে, একটা করে নেতা মরে, শয়তান বুদ্ধি দিয়ে তাদের মূর্তি বানায়। আর পরবর্তীতে 100-150 বছর যখন পার হয়ে গেল,
এই মূর্তিকে সেজদা করানোর জন্য, শ্রদ্ধা করানোর জন্য শয়তান উঠে পড়ে লাগলো। একটা সময় মানুষ মূর্তি পূজা হয়ে গেল, মূর্তি পূজারি হয়ে গেল। আপনারা যারা বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, একমাত্র এই সেজদা পাওয়ার উপযুক্ত কে? কিন্তু আমাদের বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই? সখীপুরে কে আছে? সত্যি আছে? পীরের পায়ে সেজদা দিলে কি ঈমান থাকে? একটু চিৎকার করে বলুন তো, একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? সত্যি কি তাই? হযরতে নূহ আলাইহিস সালামের সময় 5 জন খুব পুণ্যবান নেতা ছিল। জোরে বলুন কয়জন? আরো জোরে, জোরসে বলুন। এই 5 জনের নাম সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মতো উল্লেখ করেছেন। ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। এক নেতার নাম ওয়াদ্দা, আমার সাথে সকলে বলেন ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা। কটা হলো? রে আল্লাহর বান্দারা, পরবর্তীতে এই 5টা মূর্তি বাইতুল্লাহ শরীফে স্থান পেয়েছিল। নাউজুবিল্লাহ পড়ে। এই মূর্তি 5টা ছিল ইরাকে। কোন দেশে? সেটা মক্কা শরীফে আসলো কেমনে? এটা একটা প্রশ্ন কিনা বলেন? আচ্ছা, প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিব। আর একটু কথা আমি টেনে নিচ্ছি, খেয়াল করেন আমার ভাইয়েরা। এই ধীরে 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 নূহ নবী বিদায় নিল, এরপরে ঈসা মুসা সবাই যখন বিদায় নিল পৃথিবীতে, এক পর্যায়ে আমার নবীর জন্মেরও আগে, নবীর দাদারও জন্মের আগে নবীর বংশের একজন মানুষ ছিল, তার নাম আমর ইবনে লুহাই। লোকটার সংক্ষিপ্ত নাম আপনারা মনে রাখেন, লোকটার নাম আমর। জোরে বলেন নাম কি? এই নামটা যদি মনে রাখেন সারা জীবন আপনার কাজে লাগবে। এই লোকটাই ছিল নাটের গুরু। এই পর্যন্ত এই লোকটার আগে কাবা ঘরে একটাও মূর্তি ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই লোকটা সত্যি সত্যি ছিল বড় নেককার, তবে লোকটা আলেম ছিল না। নেক কাজ দেখে, ভালো কাজ দেখে এলাকার সব মানুষগুলি তাকে মানা শুরু করছে। আমাদের দেশেও দেখবেন খালি বড় পাগড়ি লাগিয়ে, আর যদি একটু দাড়ি আর জুব্বা রাখে মানুষ মনে করে বড় হুজুর। পাগড়ির কটাক্ষ করছি না, পাগড়ি আমিও মাথায় দিই, আপনারাও মাথায় দেন, সমস্যা নাই। পাগড়ি মাথায় দেওয়া দরকার, দাড়ি রাখা দরকার, লম্বা জামা গায়ে দেওয়া দরকার। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন জামা পাগড়ি পরে ঠিকই কোরআন পড়া শিখে না। আছে না নাই? বড় দাড়ি লাগিয়ে আমাদের নাটোর শহরে তেবাড়িয়া হাটে গেল, একেবারে দাড়ি জুব্বা, হাট করার পরে হাটের মধ্যে একটা ছোট্ট মসজিদ, সে মসজিদে নামাজের ওয়াক্তে লোকটা গিয়ে নামাজে দাঁড়ালো। দেখতে হুজুর হুজুর লাগে। তো হাটের এই সাধারণ মানুষগুলি বলতে থাকলো, ইমাম তো নাই, তাইলে ভাই আপনি হুজুর মানুষ, আপনি যান। এখন সে কিন্তু আলহামদুও জানে না, সে চিন্তা করতেছে আমি তো হুজুর না। বারবার বলতেছে আমি কিন্তু হুজুর না। ভাই কয় হুজুর না হোক, আপনি তো ইসলামিক লেবাসে আছেন ভাই, অন্তত কিছু তো জানেন। আপনি এক কাজ করেন, একটু নামাজ পড়েন। লোকটা চিন্তা করলেই তো মহা বিপদে, বললাম জুব্বা গায়ে দিয়ে। এবার সামনে গেল, সামনে যাওয়ার পরে জোহরের নামাজ, সূরা কেরাতের তো দরকার নাই, বাস ও আস্তে করে দাঁড়িয়ে থাকলো। আগে তো ইমামদেরকে দেখছে রুকু সেজদা করতে, তাই করলো, আল্লাহু আকবার বললো, সেজদায় গেল। যাওয়ার পর চিন্তা করলো এরপরে যে কি হবে আমি তো আর কিছুই জানি না। তো আল্লাহ যা করে, খেরের একটা বেড়া ছিল, বেড়া ভেঙ্গে সেজদা বাদ দিয়ে ইমাম পালিয়ে গেল। আর পিছনে সব সেজদায় থাকলো তো থাকলোই, একজন চালাক মুসল্লি জোরে সোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যা সত্য সেটা বলতেই হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সত্য বললে আপনার খারাপ লাগলে তাতে আমাদের কোনো আপত্তি নাই। এবার একজন চালাক মুসল্লি সে চিন্তা করলো, কিরে হুজুর কি হার্ট ফেল করলো না, সেজদা থেকে ওঠে না কেন? আস্তে করে লোকটা এরকম হাত দিয়ে একটু করে আর চোখে তাকিয়ে দেখে ইমাম নাই। জোরে সরে বলতেছে, মাথা উঠারে ইমাম নাই রে। সবাই কয় হায় হায় রে, হুজুর এত বড় জুব্বা লাগিয়ে গেল কোন জায়গায়, কি জিবরাইলে নিয়ে গেল নাকি? সবাই এখন হাটের মধ্যে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে থেকে হুজুর জুব্বা লাগায় ঘুরতেছে, নামাজ নাই কালাম নাই। কি হুজুর আপনি নামাজ বাদ দিয়ে বেড়া ভেঙ্গে পালালেন, ঘটনা কি? বলে হুজুর মাফ, বলে ভাই মাফ চাই, আমি আগেই তো বলছি আমি হুজুর না, আমি জুব্বা লাগাইছি ঠিকই। এই জন্য ভাইরা আমার, যাকে তাকে দেখে হুজুর মনে করলে হবে না। এখন অরিজিনাল হুজুর কম, আর ভেজাল হুজুর দেশ দিয়ে ভরে গেছে, তেল মারা হুজুর দিয়ে দেশ ভরে গেছে। কথা কর না কেন, ঠিক কিনা? এই আমর ইবনে লুহাই, সে ছিল এরকম সুবিধাবাদী হুজুর। কথা বুঝছেন না বুঝেননি? সে এক সময় সিরিয়ায় বেড়াতে গেল, সিরিয়ার বাজারে গিয়ে দেখতে পাচ্ছে ওইখানের মানুষগুলো মূর্তির পূজা করতেছে। তখন সে একটা গাছের গোড়ায় চুপচাপ বসে চিন্তা করতে লাগলো, এই সিরিয়ার মধ্যে কত নবী রসুলদের পদার্পণ হয়েছে, কত নবী রসুল এসেছে। সিরিয়াতে একটা পুণ্যভূমি, সেই নবীদের পুণ্যভূমিতে এরা যেহেতু মূর্তির পূজা করে, আশা করা যায় অবশ্যই এটা একটা ভালো কাজ। দেখেন এলেম না থাকলে কি হয়। এবার সে মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়া ভালো কাজ মনে করে সিরিয়ার বাজার থেকে একটা মূর্তি কিনলো, তার নাম ছিল হুবল। বলেন নাম কি? এই মূর্তির নাম মনে রাখেন, এই যে ঢুকবে এখন কাবা শরীফে মূর্তি ঢুকবে, এই প্রথম মূর্তি হুবল। কবিলে কবিলে কাবত এক জুদা থা, কিসি কা হুবল থা, কিসি কা সফা থা, ये नाइला पर और उज़्ज़ा पर फिदा था, हर हर कबीले का नया एक खुदा था। হুবল নামক মূর্তিটা কাঁধে করে নিয়ে এসে মক্কায় আসলো। আসার পরে বাইতুল্লাহ চত্বরে সবাইকে ডাকলো। ডাকার পরে হুবলের ফজিলত বর্ণনা করলো, আমি সিরিয়া থেকে আনছি, পুণ্যভূমি থেকে আনছি, নবীদের সেই পবিত্র মাটি থেকে আনছি। ওখানকার মানুষ এইটাকে খুব পবিত্র মনে করে পূজা করতেছে। কেউ কেউ প্রশ্ন করলো, আল্লাহ বাদে কাউকে তো পূজা করা যাবে না। ও তখন বলল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাদে কারো পূজা চলে না। কথা যেমন সত্য তেমন এটাও সত্য। ভাইরা আমার, একটা উদাহরণ দিলে আপনারাও ভালো বুঝবেন। কোনো একটা বড় নেতার কাছে যখন আপনি যাবেন, ওই নেতার সঙ্গে যার সম্পর্ক ভালো, তার মাধ্যমে যাওয়ার চেষ্টা মানুষ করে না? করে না? এখন বর্তমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ যেতে চায়, হঠাৎ করে কি যেতে পারবে? তখন দেখবে যে আপনার এলাকার মধ্যে বিএনপি করে, কে বলে অমুক নেতা বিএনপি করে, ওর মাধ্যমে বলবে যে তাহলে এমপি সাহেবের সাথে একটু যোগাযোগ করায় দাও না। তখন আপনাদের সখীপুরের মন্ত্রী সাহেবের সাথে একবার যোগাযোগ হবে। মন্ত্রী সাহেব আবার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যদি শিডিউল হয় তবে আপনি যেতে পারবেন, তাছাড়া পারবেন না। অনুরূপভাবে এই আপনার আমর বুঝাচ্ছে, শোনো শোনো, আল্লাহর সাথে এই পুণ্যবান মানুষদের সম্পর্ক ভালো ছিল, এগুলো পুণ্যবানদের মূর্তি, এদের কাছে আমরা তো কিছু চাবো না, বরং এদের সাথে যে আল্লাহর সম্পর্ক ভালো, এজন্য এদের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। জোরে কন্যা কার নাউজুবিল্লাহ। নাকি নাউজুবিল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? বর্তমানে কিন্তু অনেক পীর মুরিদির মধ্যে এরকম ভেজাল ঢুকছে। কথা কর না কেন, কথা কর না কেন? হক্কানি পীর মাশায়েখ আছে, আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু ভেজাল্লা বেশি। ভেজাল বলে আমার পীরের মাধ্যমে, অমক পীরের মাধ্যমে, তমক পীরের মাধ্যমে একদম নবী হয়ে আল্লাহ পর্যন্ত। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, কোনো মাধ্যম লাগবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শোনেন, লক্ষ্য করে শোনেন। এবার আমরের কথা সবাই বিগলিত হয়ে গেল। এক পর্যায়ে সবাই চিন্তা করলো, তাহলে এই অনুরূপ মূর্তি আকৃতি আমরাও বানিয়ে নিতে পারি। একটা একটা করে মূর্তি যার যার ঘরে চলতে লাগলো। অরিজিনাল মূর্তিটা এবার কাবা ঘরের মধ্যে ঢুকলো। নাউজুবিল্লাহ জোরে পড়ে।
এবার একজনে খবর দিল, আমর সাহেব, লোহিত সাগর উপকূলীয় এলাকা কোদাই, এই অঞ্চলের মুসালসাল নামক স্থানে আরেকটা মূর্তি পাওয়া গেছে, সে মূর্তির নাম লাত। সেখানে গিয়ে সবাই মিলে লাত মূর্তিকে জয় লাতের জয়, জয় লাতের জয় ধ্বনি দিতে দিতে কাবা শরীফের মধ্যে ঢুকালো। মূর্তি হলো দুইটা, জোরে বলো না কয়টা? এবার আরেকজনে খবর দিল, রে আমর, তায়েফের মধ্যে একটা মূর্তির খবর পাওয়া গেছে। এবার তায়েফে চলে গেল, যাওয়ার পরে সেখান থেকে আর একটা মূর্তি বের করলো, সেই মূর্তির নাম ছিল মানত। জোরে বলেন নাম কি? জয় মানতের জয়, জয় মানতের জয় ধ্বনি দিতে দিতে এটা কাবা পর্যন্ত এনে পৌঁছিয়ে কাবার মধ্যে একদম প্রবেশ করিয়ে দিল। আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আরেকজনে খবর দিল, আমার নাখলা নামক জায়গা আরেকটা মূর্তি পাওয়া গেছে। এবার সবাই মিলে গিয়ে মাটি করে সেই মূর্তি বের করলো। সে মূর্তির নাম ছিল উজ্জা। জয় উজ্জার জয়, জয় উজ্জার জয়, জয়ধ্বনি দিতে দিতে উলু দিতে দিতে সেটাও কাবার মধ্যে প্রবেশ করলো। এবার বুঝে থাকলে একটু জবান খুলে বলুন তো, এই পর্যন্ত কাবায় কয়টা মূর্তি ঢুকলো? আর একটু জোরে বলুন কয়টা? এবার এই আমরের একটা বাধ্যগত জিন ছিল। কি ছিল? এই জিন একদিন গভীর রাত্রিতে এসে আমরকে বলতেছে, আমার শুভ সংবাদ আছে। আমার ঘুম থেকে উঠে বলতেছে, কি শুভ সংবাদ? তাড়াতাড়ি বলো। বলে, শুভ সংবাদ হলো একদম জেদ্দা এলাকায় 5টা মূর্তি মাটির তলে একবারে পাওয়া গেছে। বলে, কেমন করে পাওয়া গেল? কোন সে মূর্তি? বলে, ওয়াদ্দা সুআ ইয়াগুস ইয়াউক নাসর, নূহ নবীর জামানার মূর্তি 5টা মূর্তি একসঙ্গে পাওয়া গেছে। এই আমর প্রশ্ন করে, কোথায় ইরাকের মূর্তি? জেদ্দায়। তোর কথা আমার বিশ্বাস হয় না। এটা আমাদেরও মনের মধ্যে একটা প্রশ্ন, ইরাকের মূর্তি জেদ্দায় কেমনে আসলো? এই যে একটু আগে প্রশ্ন করছিলাম, মনে আছে না নাই? কথা বলো না, মনে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কেমনে আসলো একটু পরেই শোনেন। এই জেদ্দায় সবাই মিলে গেল, মাটি খনন করলো। সত্যি সত্যি ওয়াদ্দা সুআ ইয়াউক, ওয়াদ্দা সুআ ইয়াগুস ইয়াউক নাসর 5টাই পেয়ে গেল। তখন আমরের দাম আরো বেড়ে গেল, সর্বনাশ। আমর মাটির তলের খবর পর্যন্ত জানে। এবার 5টা মূর্তিকে সবাই জয়ধ্বনি দিতে দিতে কাবার মধ্যে প্রবেশ করালো। এখন বলেন তো 5টা আর 4টা কয়টা হলো? জোরে বলেন। এই 9টা হওয়ার পরে আর কোনো লিমিটেড নেই। এই মূর্তির যেই মান্নত করে সেই একটা করে মূর্তি কাবার মধ্যে ঢোকায়। সন্তান হয় না, মান্নত করে কাবার মধ্যে একটা মূর্তি দেয়। এটা হয় না, ওটা হয় না, মান্নত করে একটা করে মূর্তি দেয়। এমন করতে করতে 360টা পর্যন্ত মূর্তি। জোরে বলুন কয়টা? 360টা মূর্তি দিয়ে যখন বাইতুল্লাহ ভরে গেছে, বাইতুল্লাহ ভরে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো এবং তিনি নবুয়ত লাভ করলেন। কিন্তু যখন তিনি নবুয়ত লাভ করছেন তখন ছিল একদম তিনার করুণ দশা। তিনি নামাজে সেজদার মধ্যে যেতেন, আর সকলে আবু জাহেল নেতা খেতা যারা আছে সেলাসা মুন্ডাদেরকে দিয়ে আল্লাহর নবীর উপরে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিত। আল্লাহর নবী এইভাবে সেজদার মধ্যে পড়ে থাকতেন। আর 3 আর 6 বছরের শিশু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে 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 রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে হযরত আবু সুফিয়ানের সঙ্গে দেখা। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলে, চাচা আমার বাবা কই? দেখতেছি না, কয়েকদিন আগে আমার মা খাদিজা মারা গেছে, আমার বাবাকে দেখতে পাচ্ছি না। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু সুফিয়ান তখন হাঁটু গেড়ে হযরতে ফাতেমার সামনে বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে এই কচি হাত 2টা হাতের মধ্যে নিয়ে বলে, মারে আমি বেশি কিছু বলতে পারবো না, গোপনে একটা কথা বলি। তোর বাবা কোনো দোষ নেই, তোর বাবাকে সেজদা অবস্থায় উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে হত্যা করার জন্য। তাড়াতাড়ি যা, আমার মনে হয় তোর বাবা মুহাম্মদ এতক্ষণে মরে গেছে। হযরতে ফাতেমা চিৎকার করে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে দেখে চতুর্দিকে গোলাকার হয়ে দাঁড়িয়ে হাতে তালি দেয়, কেউ বা শীষ দেয়, কেউ বা উলুধ্বনি দেয়, আর আল্লাহর রাসূল মাঝখানে পড়ে আছে সেজদা অবস্থায়। এমন সময় হযরতে ফাতেমা একটা দৌড় দিয়ে ভিতরে প্রবেশ করে বললেন, তোমাদের কারো মাথায় আমার বাবা বাড়ি দেয় নেই?
তোমাদের কারো ফসলের ক্ষতি করে নাই, তোমাদের কারো সম্পদের ক্ষতি করে নাই, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, আসো আসো আমার বাবাকে একটু বাঁচাও। কেউ সাঁই দেয় না, কেউ পাত্তা দেয় না। পরে বলে, রে ফাতেমা তুইও এই লম্পটের সঙ্গে থাকিস না, নাউজুবিল্লাহ পড়েন না কেন? বলে ফাতেমা তুই আয় আমাদের সঙ্গে আয়, এই পাগল মুহাম্মাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকার দরকার নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার কাঁদতে কাঁদতে উটের পচা নারী বুড়ি ধরে টানাটানি করতেছেন, কিন্তু না 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 কোনো কাজ হয় না। এত ওজনদার নারী বুড়ি আর ছোট্ট শিশু ফাতেমা জোরে জোরে টানতেছে, একটু যদিও সরেছে, আল্লাহর রাসূল তখনই হালকা হয়ে মাথা তুলে আবার বসে পড়েছে। হযরতে ফাতেমা এই নোংরা মাখা চেহারা, নোংরা মাখা দেহে আল্লাহর নবীজির কোল মোবারকের মধ্যে বসে এই পবিত্র ছোট্ট হাত দিয়ে নবীজির চেহারা মোবারকের ময়লাগুলো মুছে দেয়। কাঁদতে কাঁদতে বাবা চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা বাবা গো তুমি তো কাউকে কোনোদিন আঘাত করো নাই, ও বাবা তুমি তো কাউকে কোনোদিন হত্যা করো নাই, তুমি তো কারো কোনোদিন কোনো ক্ষতি করো নাই, এই মানুষগুলো তাহলে কেন তোমাকে হত্যা করতেছে একটু বলো রে বাবা। আল্লাহর নবী হযরত ফাতেমাকে বুকের সঙ্গে জড়িয়ে বলেন, মা আমি সত্যি সত্যি কোনোদিন কারো ক্ষতি করিনি, কিন্তু কেবলমাত্র আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আমার আজকে দুর্দশা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার আকাশের দিকে মুখ তুলে কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার বাবা একদম নির্দোষ, কেবলমাত্র তোমার কোরআনের জন্য তার জীবনটা যেন চলে যায় অবস্থা হচ্ছে। আল্লাহ আমি ফাতেমা তোমার কাছে বিচার দিলাম যে নেতারা আমার বাবাকে তোমার দিনের জন্য কষ্ট দিচ্ছে, তাদেরকে খুব দ্রুতই তুমি দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। আবু জাহেল কিন্তু অল্প সময়ের মধ্যে বদরের যুদ্ধে মরে গেছে। একটু জোরে জোরে বলেন মারহাবা। রে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে যখন নামাজ পড়তেন তখন তো ছিলেন অসহায়, তখন তিনি মূর্তি ভাঙতে গেলে তো আর দিন রক্ষা হতো না, কথা কর না যেন, ঠিক কিনা? তখন তো তিনি গোপনে গোপনে দাওয়াত দিতেন। এরপরে যখন আল্লাহর রসুলকে মাতৃভূমি থেকে তাড়িয়ে দিল নেতার দলেরা, আল্লাহর রসুল যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে আস্তে আস্তে সমর শক্তি হলো, আল্লাহর হুকুমে তিনি আবার মক্কায় আসলেন। আসার পরে দেখা গেল যার যার ঘরের মধ্যে সবাই দৌড়াচ্ছে আর বলতেছে, ওই যে মুহাম্মদ আসতেছে, আজকে আমরা শেষ। ওই যে মুহাম্মদ আসতেছে 10,000 সৈন্য নিয়ে, আল্লাহু আকবার বলে, ওই যে মুহাম্মদ আসতেছে 10,000 সৈন্য নিয়ে, আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, খবরদার আজকে কাউকে তোমরা আঘাত করবা না। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? আমরা হলে মানুষকে মেরে একদম রক্তাক্ত করতাম। তোরা ছিলি এতদিন মক্কার দখলে, আজকে আমি মুহাম্মদ আসছি তোদেরকে শেষ করে দিব। আমাদের বাংলাদেশের যেমন কালচার চলছে, এক দল থাকলে আরেক দলে মারে, আরেক দল গেলে আরেক দলে মারে, এইটা কোনোদিন কোনো মুসলমানের কালচার হতে পারে না। পথে যদিও ছোট ছোট দুই একটা দল একটু বাধা দিয়েছিল, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, খবরদার উচ্চবাচ্য করবা না। হালকা পাতলা বাধা ডিঙ্গিয়ে যখন বায়তুল্লাহ আল্লাহর রাসূল পৌঁছালেন, পৌঁছানোর পরে আল্লাহর রাসূলের কথায় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কালমা পড়ে নিলেন। কালেমা পড়ার পর আল্লাহর রাসূল বললেন, আবু সুফিয়ানের ঘরে যে প্রবেশ করবে আজকে সে নিরাপদ, এবং বায়তুল্লাহ যে প্রবেশ করবে আজকে সে নিরাপদ, আর নিজ নিজ ঘরে যারা যারা প্রবেশ করবে আজকে তারা নিরাপদ। আল্লাহর রাসূল এবার মক্কার মধ্যে আসলেন, বাইতুল্লাহর মধ্যে এসে দেখলেন 360টা মূর্তি। আমার নবীজি উটের পিঠে সওয়ার হওয়া অবস্থায়
মক্কার কাবা শরীফের কার্নিশের মধ্যে যত মূর্তি ছিল একটা একটা করে পিটায় পিটায় ভাঙতেছিলেন, আর লাঠি দিয়ে আঘাত করতেছিলেন আর বলতেছিলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল। মূর্তিগুলো ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছিল। উপরের আর বাইরের সব মূর্তি কমপ্লিট করার পর আল্লাহর রাসূল ভিতরে প্রবেশ করলেন, একটা একটা করে মূর্তি পিটায় পিটায় ভাঙলেন। এরপরে দেখা গেল এক পাশে একটা মূর্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আরেক পাশে মূর্তি ইসমাঈল আলাইহিস সালামের, আর তাদের হাতের মধ্যে তীর আর তুনির নেওয়া। আল্লাহর রাসূল আফসোস করে বললেন, কোন দিনের জন্য হযরত ইব্রাহিম আর ইসমাঈল এরকম তীর মারামারি করে নাই, এই তীর নিয়ে জুয়া পর্যন্ত খেলে নাই। এরা করছেটা কি? এদের কত বড় ধৃষ্টতা! ইব্রাহিম আর ইসমাঈলকে তীর পর্যন্ত দিয়ে জুয়ার মধ্যে লটকায় দিয়েছে। এই দুইটা মূর্তি একদম পিটায় ভাঙ্গা হলো। আল্লাহু আকবার বলেন। এরপরে দেখা গেল একটা কাঠের কবুতর। আল্লাহর হাবিব বলেন কাঠের কবুতর হলো তাদের সুখের পায়রা। এই শিরিকটা এখন আমাদের বাংলাদেশের মধ্যে হয়। দেখবেন অনেক নতুন কোম্পানি উদ্বোধন করার সময় পায়রা উড়িয়ে দেয় আর বলে এইটা সুখের পায়রা, এটা সম্পূর্ণ শিরক। আপনারা জবান খুলে বলুন তো, একমাত্র সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির হুকুমে সে কাঠের পায়রাটাও শেষ করে দেওয়া হলো। এরপরে দেখা গেল এক ওয়ালের মধ্যে হযরত ঈসা নবীর ছবি, নাউজুবিল্লাহ বলেন, আর এক ওয়ালের মধ্যে বুখারী শরীফের সারা নসরুল বাড়ির মধ্যে এসে হযরতে মারিয়ামের ছবি। আল্লাহর রাসূল বললেন জাফরান দিয়ে কাদামাটি দিয়ে এগুলি একদম ডলে মুছে পরিষ্কার করে শেষ করে দাও। আমার ভাইয়েরা যখন একদম ক্লিন হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন বেলাল আর ওসামা ইবনে যায়েদ, তোমরা দুইজন আসো। দুইজনকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল আবার ভিতরে প্রবেশ করে শুকরানার 2 রাকাত নামাজ আদায় করলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে আমরা বাংলাদেশের মধ্যে বাসা, এখান থেকে পশ্চিম কোন দিকে? আপনাদের সখীপুর কালিয়া, এখান থেকে পশ্চিম কোন দিকে? এই দিকের নাম কি? জোরে বলেন, আরো জোরে। পশ্চিমে কি আছে? আর একটু জোরে। আচ্ছা, তাহলে আমাদের কেবলার নাম কাবা। আমি বলবো কেবলার নাম, আপনারা বলবেন কাবা। যে বলবে না বুঝবেন ওর মধ্যে ভেজাল আছে। জোরে বলেন, কেবলার নাম। আরো জোরে। আচ্ছা, যারা হজ করতে গেছেন তারাও জানেন, যারা হজে যান নাই তারাও জানেন কাবার দেয়াল আছে 4টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে। 4টা। আমরা যারা এখান থেকে নামাজ পড়ি পশ্চিম দিকে, আবার যারা কাবার পশ্চিম পাশে আছে তারা কিন্তু পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। যারা আবার উত্তরে আছে দক্ষিণ মুখে নামাজ পড়ে, যারা দক্ষিণে আছে উত্তর মুখে নামাজ পড়ে। আর কাবার চতুর্দিকেই কিন্তু মানুষের সেজদা দেয়। এটা আল্লাহর হুকুম। কি জোরে বলেন, কার হুকুম? এখন আমার প্রশ্ন হলো, যদি কেউ কাবার ভিতরে প্রবেশ করে তার কেবলা কোন দিকে হবে? এটা কি জানেন আপনারা? হ্যাঁ, অনেকে চিন্তা করতেছে। এক ভাই বলছে মদিনা। আচ্ছা, না জানলে আমি বলতেছি। হ্যাঁ, দেখেন কত ফতোয়া দেখছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই মুফতি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে স্পৃহা, এই যে জানার একটা আগ্রহ, বলার কৌতূহল, এটা ভালো। সকলে একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তর্ক লেগে গেছে রে। হ্যাঁ, আল্লাহু আকবার, তর্ক করা যাবে না। আমার ভাইরা, বাবাজিরা শোনেন, তাফসিরে কুরতুবীর মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, কাবার প্রতিটা দেয়াল কেবলা। সুবহানাল্লাহ বলেন। তা না হলে আমরা চতুর্দিকে নামাজ কেমনে পড়ি? কাবার প্রতিটা দেয়াল কেবলা। আর ওই কাবার ভিতরে যে প্রবেশ করবে সে যে কোনো একদিকে দাঁড়িয়ে একমুখী হয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। একটু জোরে সোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আল্লাহর রাসূল আবার প্রশ্ন করলেন, এই কাবার আবার কেবলা কোনটা? আল্লাহর হাবিব তখন দরজা দিয়ে নামার সময় বলতেছেন, হাজিহি কিবলা, এই কাবা শরীফের কিবলা হলো এই কাবার দরজা। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার,
আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন। এরপরে দাঁড়িয়ে গেলেন কাবা শরীফের দরজায়। দাঁড়ানোর পর দেখলেন হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। আল্লাহু আকবার। সকলে ভীত সন্ত্রস্ত, না জানি আজকে মুহাম্মদ কি ফয়সালা দিবে। আল্লাহর হাবিব কুরাইশ বংশের আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছেন, চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, আর নবীজির চোখ দিয়ে সেই দিন পানি দরদর করে ঝরে পড়ছে। ফিস ফিস করে একে অপরে চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, না জানি মুহাম্মদ আজকে আমাদের জবাই দিবে। মুহাম্মদকে আমরা উটের পচা নারী বড়ি চাপিয়ে কষ্ট দিয়েছি। মুহাম্মদকে আমরা ওই তায়েফের নির্বাসন দিতে বাধ্য হয়েছিলাম, তায়েফের সন্তানদেরকে দিয়ে তাকে পাথর মেরে মেরে আমরা কষ্ট দিয়েছি। মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি, তার মাতৃভূমি থেকে। যার যা মন আছে বলতেছি। কেউ বা বলে শিবে আবু তালিবে 3 বছর পর্যন্ত মুহাম্মদকে আমরা খানা দেইনি। 3 বছরের মধ্যে ঠিক মতো ঘুমাতে পারেনি মুহাম্মদ, আজকে বুঝি আমাদেরকে জবাই করে দেবে। আল্লাহর রসুলের কানে কথাগুলো যাচ্ছিল, আর আল্লাহর রসুল 2 চোখের পানি ছেড়ে দিয়ে, এটা তো বলছে আমাকে, আমার তো মাথায় আছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন অঝর নয়নে। কাঁদতে কাঁদতে আল্লাহর রসুল যা বললেন, এই কথাটা শোনার পরে সবার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো। দেখেন নবীর আদর্শ যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকতো, তাহলে কোনোদিন সমাজের মধ্যে গন্ডগোল ফাসাদ হতো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর রসুল তখন বললেন, রে শোনো শোনো, আজকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াই নাই। ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন আজকে আমি তাই বলবো। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন তার 12 জন ভাই 11 জন ভাই ফিরে গেল মিশরে, ইউসুফ আলাইহিস সালাম তখন সব ভাইদেরকে দেখে চোখ দিয়ে পানি ঝরাচ্ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের মনে বারবার জল্পনা কল্পনা হচ্ছিল, ওই যে আমার ভাই ইয়াহুদা আমাকে কুয়ার মধ্যে মেরে রক্তাক্ত করে ফেলে দিয়েছিল, তারপরে আমাকে ছাড় দিয়েছিল না, ওখান থেকে তুলে নিয়ে মিশরের কাফেলার কাছে আমার ভাই আমাকে বিক্রি করে দিয়েছিল। আল্লাহর রসুল প্রত্যেকটা ভাইয়ের দিকে এক একবার করে তাকাচ্ছেন, ইউসুফ নবীর মতো অনুভূতি নিচ্ছেন। আল্লাহর নবী আত্মীয় স্বজনদের দিকে তাকাচ্ছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, আজকে প্রতিশোধের দিন না, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যাও তোমরা স্বাধীন। বলতে দেরি, মানুষের মধ্যে তাকবীর ধ্বনি উঠতে দেরি হলো না। আপনারা একটা জোরে সোরে তাকবীর দেন না কেন? আল্লাহু আকবার। সেদিন তাকবীরের পর তাকবীর শুরু হলো, আর দলে দলে মানুষগুলো আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছিল। এখন আমার আর একটি কথা বাকি আছে, সেটা হলো ওই ইরাকের মূর্তি জেদ্দায় আসলো কি করে? মনে আছে না এই কথাটা? সম্মানিত ভাইরা আমার, মহাপ্লাবন যখন হয়েছিল নূহ নবীর জামানায়, আল্লাহ তাআলা মহাপ্লাবনের মাধ্যমে পানির স্রোতে এই মূর্তিগুলো ভেসে একদম পানির নিচে, পরবর্তীতে মাটির নিচে, কাদার নিচে দাফন হয়ে গিয়েছিল। ইরাক থেকে এগুলি এসেছে হলো এই জেদ্দা পর্যন্ত পানির স্রোতে। কথা কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আজকের বক্তব্য এখানেই শেষ।